ঘন সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় ঝুলছে টক মিষ্টি স্বাদের কমলা। দূর থেকে মনে হচ্ছে গাছের পাতার ফাঁকে আলো জ্বলছে। কমলার বাগান দেখতে ভিড় করছেন মানুষ, ছবি তুলছেন অনেকেই। বাগান দেখতে এসে অনেকেই গাছ থেকে ছিঁড়ে কমলা কিনে নিয়ে যাচ্ছেন। এই দৃশ্য নওগাঁর সাফাহার উপজেলার কহেন্দা মাস্টারপাড়া গ্রামের একটি কমলা বাগানের। 10 বিঘা আয়তনের এই বাগান জুড়ে ধরে আছে অনেক কমলা। ফলের ভারে গাছ নুয়ে পড়েছে, বেশিরভাগ পেকে হলুদ হয়ে গেছে। বাগান দেখতে ভিড় করছেন মানুষ। বাগানের মালিক রবিউল ইসলাম একজন কলেজ শিক্ষক। তিনি মঙ্গলবাড়ি ময়েজ মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক হিসেবে চাকরি করছেন। লেখাপড়া করে বর্তমানে একটা চাকরি করলেও ছোটবেলা থেকে কৃষির প্রতি আলাদা কমলা একটা স্বাদটা অনুরাগ আপনার ছিল রবিউলের। চায়না কমলার মতো না, যেটাতে বিচি থাকে না, শুধু মিষ্টি লাগে, টক ভাবটা থাকে না। এখানে কিন্তু আপনার বিচিও আছে, তারপরে হচ্ছে যে আপনার টক ভাবটাও আছে। আর এত বেশি ফ্রেশ, যেটা কিনা হচ্ছে বাজারে কমলাতে পাওয়া যায় না। আমি 2019 সাল থেকে কৃষি নিয়ে কাজ করি। মূলত আমার আব্বা বাগানের ব্যবসা করতেন, আম চাষ করতেন এবং আমের আমাদের ব্যবসা রয়েছে আর কি। আর সেই পাশাপাশি আমি মালটা এবং কমলা নিয়ে 2019-20 সাল থেকে আমি কাজ শুরু করি। আলহামদুলিল্লাহ আমার 10 বিঘা মতো মালটা কমলার বাগান রয়েছে। আমরা অলরেডি 7 বিঘার হারভেস্ট করছি। রবিউল ইসলামের বাগানে ফল পাড়ার মৌসুমে প্রতিদিন 7 থেকে 10 জন শ্রমিক কাজ করেন, অন্য সময় 3-4 জন শ্রমিক কাজ করেন। শ্রমিকদের প্রতিদিনের মজুরি 50 টাকা করে। আমের পাশাপাশি কমলা চাষে উৎসাহী হয়ে উঠছেন নওগাঁবাসী। অনেকেই রবিউলের কমলা চাষে উদ্বুদ্ধ হয়ে বাড়ির আঙিনা, ফসলি মাঠ, বিভিন্ন জায়গায় ছোট ও বড় পরিসরে কমলা বাগান গড়ে তুলছেন।